রাশেদ মামুন অপু, শুরুতেই শুভেচ্ছা আপনাকে এবং জন্মদিনের অনেক, অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভির সকল দর্শককে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন। নিশ্চয়ই আপনার জন্মদিনের বাকি সময়টুকুও ভীষণ ভালো কাটুক এই প্রত্যাশা রাখছি। একটু অভিনয়ের কথা জানতে চাই যে গেল ২ ঈদে কিন্তু আপনার সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে শাকিব খানের সাথে প্রিন্স সিনেমাটিও ছিল। আসলে একটু জানতে চাই শাকিব খান তো বাংলাদেশের এখন ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার বলা চলে। নবাব এলএলবি তেও আপনারা একসঙ্গে কাজ করেছেন। কাজের অভিজ্ঞতা আসলে কেমন ছিল? একজন সুপারস্টার, একজন আর্টিস্ট প্রথমেই প্রফেশনাল হতে হয়, পেশাদারি মনোভাব থাকতে হয়। তো একজন 10% পেশাদারি মনোভাব সম্পন্ন একজন আহ, অভিনেতা হচ্ছেন আমাদের সাকিব ভাই। তার সঙ্গে কাজ করে খুব কমফোর্ট জোন পেয়েছি। তার সঙ্গে কাজ করার একটা আলাদা মজা আছে, কারণ কাজের সময়টুকু আমাদের একদমই পেশাদারি মনোভাবটাই আমাদের বজায় রাখা উচিত। তো সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজ করতে খুবই কমফোর্ট ফিল করেছি এবং সামনে হয়তো আরো কিছু কাজ হবে। রাশেদ মামুন অপু, আপনাকে কিন্তু এ সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির বেশিরভাগ কাজেই কিন্তু আপনাকে দেখা যায়। আসলে রায়হান রাফির সঙ্গে আপনার যে যুগলবন্দি সেই গল্পটা একটু জানতে চাই যে তার সঙ্গে প্রথম কাজ কোনটি হয়েছিল এবং সেই গল্পটা কিভাবে আপনাদের মানে বোঝাপড়ার গল্পটা আসলে কেমন একটু জানতে চাই। আহ আমার ক্যারিয়ারের যে সেকেন্ড ইনিংস শুরু হলো, সেকেন্ড ইনিংসটি মূলত রাফের হাত ধরেই আমার একসঙ্গে মানে হুম। ছুটে চলা আর কি। রেডিওর সাথে প্রথম কাজ হয়েছিল দমন নামে চলচ্চিত্রে। লাখ টাকা করে একটা গল্প। তো তার আগে অনেক কিছুই কথা হচ্ছিল, ব্যাটে বলে দিচ্ছিল না। সেই দমন একটি ক্যারেক্টার করলাম, লাখ টাকা করে দম। মাত্র সিং সবাই বললো খুব ভালো হয়েছে, রাখে খুব খুশি হলো। তারপরে অনেকদিন এটা গ্যাপ পড়ে গেল, তারপর হুট করে জানোয়ার 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 করলাম, পাশাপাশি আরো কিছু কাজ করলো। তো একজন পরিচালক এবং একজন অভিনেতার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে সিঙ্গেল বোঝাপড়া। তো আমাদের একদম শুরু থেকে, একদম প্রথম শট থেকেই কেন জানি আমাদের বোঝাপড়াটা বেশ পাকাপোক্ত এবং দুর্দান্ত টাইপের হয়ে গেল। আমরা একে অপরের থেকে ক্যারেক্টার বুঝতে পারি। তো আমার তো অভিনয়ের একটা প্রচন্ড ক্ষুধা, নতুন নতুন ক্যারেক্টার একটি ক্ষুধা। অনেকেই এটা হয়তো বোঝেননি বা বুঝতে চাননি। আপনি সবচাইতে বড় ভুলটা হচ্ছে আপনি আমার ক্ষুধাটা বুঝতে পারেন বলে রাফি আমাকে খাবার দিয়েছে, আমি অভ্যাসে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করেছি। দিন শেষে হয়তো দর্শকদের কাছে বা সবার কাছে একটা কিছু দাঁড়িয়েছে। দ্যাটস ওয়াই আমাদের দুজনের কি বলবো যে কথা হয়